সারা দুনিয়াতে 3টা রঙই আছে, লাল, হলুদ আর কমলা। কেন বলছি? এই শাড়িটা কি সুন্দর না রঙটা। আমি নতুন কিনেছিলাম, নতুন শাড়িটা ভাঁজ ভেঙে ভাবলাম যে জামাই ষষ্ঠীতে পরে যাই, কিন্তু পরতে গিয়ে পরলাম বিড়ম্বনাতে। মানে আমি কেন লাল, হলুদ, কমলা শাড়ির একটা পরিনি, সেটা নিয়ে আমার বাবার অভিযোগ। বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই বাবার কথা হচ্ছে আর কোনো শাড়ি ছিল না, যেই শাড়িটাই পরতে হলো। আমি একটু হালকা রং শাড়ি পছন্দ করি, আর আমার বাবা লাল, হলুদ আর কমলা ছাড়া কিছু চিনতেই পারে না। যাই হোক, কিছুই তো করার ছিল না, কারণ তখন শাড়ি চেঞ্জও করতে পারবো না। আর মাকে বলেছিলাম তুমি রাখবে কিনা, বাবা সেটাও দেবে না, কারণ বাবার রংটাই পছন্দ না। সেখানে আমি তো পরবো না, আমার মাকেও পরতে দেবে না। যাক, আমরা যাচ্ছিলাম এই যে জামাই ষষ্ঠীতে, জামাই যাচ্ছে মাছ নিয়ে, আর আমার হাতে কিছু গিফট ছিল সেগুলো নিয়ে। খুব ভারী কোনো গিফট না, যেগুলো বাবার প্রয়োজন ছিল, যেগুলো মার প্রয়োজন ছিল, সেগুলো নিয়ে যাচ্ছিলাম। আসলে গিফট বলতে এখন অপ্রয়োজনীয় জিনিস দিলে তো হবে না, যেটা ওনাদের কাজে লাগবে সেটাই। এদিকে ওর হাতে রিক্সা লাগিয়ে দিয়েছে, মানে এক রিক্সা সাইড করে যেতে যেতে ওর হাতে লাগিয়ে দিয়েছে। সেখানে একটা লোহা ছিল, সেই লোহার হাতটা কেটে গেছে। ব্যান্ডেড করে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের পাটগাতি টুঙ্গিপাড়া ব্রিজ। কি সুন্দর না? দেখতে দেখতে আমরা চলে এলাম। দেখুন, এত ঝড় হয়েছে যে গাছ মাঝ বরাবর ভেঙে ছাদের উপর এসে পড়েছে। মা আমসত্ব দিয়েছে, আর অলকনন্দ ফুলটা বাতাবি লেবু গাছের উপরে গিয়ে পড়েছে। দেখে মনে হচ্ছে বাতাবি লেবু গাছে ফুল হয়েছে। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ, বৃষ্টিও শুরু। বেশ একটা ভালোই ওয়েদার হলো, মানে অনেক গরম ছিল, তার মধ্যে এই ওয়েদারটা আসলে ভালোই লাগছিল, কারণ খাওয়া দাওয়া শেষে না ওয়েদারটা ঠান্ডা হলেই ভালো। তো আমাকে কি এই শাড়িটা এতই খারাপ লেগেছে বলুন? আমার তো বেশ ভালো লেগেছে, কিন্তু আমার বাবা আমার পুরো মনটা তছনছ করে দিয়েছে। যে কি আর করার, হয়তো বাবার সামনে এই শাড়িটা পরে যাব না, কিন্তু পরবো অবশ্যই।